মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আসা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আপনার এই নতুন কুলি সর্দারও তো কোনো কাজের লোক না, কাজের চাইতে অকাজের প্রতি তার আগ্রহ বেশি। সে তো লোক সুবিধার না। কেলা কি করছে? তার সাথে পরিচয় হয়েছে আমার মাত্র 2 দিন কথা হয়েছে। এর মধ্যে সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে। তুই হলো একটা পুলিশ সর্দার কুলি, তুই ওই মায়ের বিয়ে করবার চাস? তোর সাহস তো কম না বেটা। কালকেই তোমার আমি শহরে ঘাটে পাঠাই দেবো। তুই মেলা খতরনাক বেটা, তোর এই লং মার্চের জায়গা হইব না, যা। ও স্যার থাক স্যার থাক, আরেকবার একটা সুযোগ দেন। ওই সোয়ারি ঘাটে যাওয়ানোর কাম নাই। লং মার্চে আছি, লং মার্চে থাই। আমি ওই জেনানার কাছে গিয়ে মাফি চাইলো মনে। হাত চাই মাপ চাবি? হাচাই চামু। উপকার নম্বর 1, মস্তুকে যে একটা অপমান সুযোগ সংবর্ধনা দেবো সেটা তো আপনি জানেনই। ওটার জন্য এই যে এই অনুমোদনপত্রের এইখানে ডোনারের একটা সিগনেচার লাগবে। এই সমস্যা? জি ভাই, এটা একটা বড় সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, সমাধান দিচ্ছি, একটু ভালো করে শোনেন। আপনি যেরকম করে প্রাঞ্জল ভাষায় আমার ভাঙিয়ে বললেন না, একইভাবে আপনি ডোনারে গিয়ে বলেন, সই দিয়ে দেবে। উপকার নম্বর 2 বলেন। ভাই উপকার একের উপকার তো হলো না, এই সিগনেচারটা তো আপনাকে এনে দিতে হবে। কেন কাজ আপনার, আমার আনতে হবে কিসের জন্য? আমি অধিকাংশ মানুষের মধ্যে দেখছি এই সমস্যা। নিজের কাজ নিজে করবে না, একটা ভায়া ব্যবহার করবে। কিসের জন্য ভাই? মজিদ ভাই, আজকে মস্ত রেজাল্ট বের হবে, এখন হাতে তো সময় নেই। আমি যদি কাজটা নিয়ে যাই, দেখা গেল করে দিল না, আপনি গেলে কাজটা একবারে হয়ে যাবে। এই জন্য আপনাকে বলছিলাম। কেন ডোনার কি আমার আপনার চেয়ে বেশি পছন্দ করে? আপনিও একজন মেম্বার, আমিও একজন মেম্বার। আমি তো তার তেলও দিই না, পাম্পও দিই না। শোনেন, নিজের কাজ নিজে করেন ভাই। আর এই তদবির ফদবির আমি পছন্দ করি না। আমার এক মামাতো ভাই আছে, সে তদবির করে, তদবির করে উত্তরে একটা বাড়ি করেছে। দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। রাস্তাঘাটে যদি দেখা হয়, আমি এই লং মার্চে এসে গোসল করি নিই। মজিদ ভাই সবই বুঝলাম, কিন্তু কাজটা তো আপনাকেই করে দিতে হবে। ওরে ভাই, আমারে কিসের জন্য এসব প্যাচের মধ্যে ফেলেন? আচ্ছা আপনি পরেরটা বলেন, পরেরটা বলেন। উপকার নম্বর 2টা আবার উল্টা। একজনকে সম্মানসূচক সংবর্ধনা দিতে চেয়ে মহা ফ্যাসাদে পড়ে গেছি। কারে সম্মানসূচক সংবর্ধনা দিতে যাচ্ছেন? ওই যে সর্দার ইউসুফ আছে না, ওনাকে। তো তারে সংবর্ধনা দিতেই বা যাচ্ছেন কেন? আর ফ্যাসাদেই বা কিসের জন্য পড়তেছেন? একটু ভাঙিয়ে বলেন তো। ওই যে উনি একটা ভালো কাজ করেছিল তো, কি ভালো কাজ করেছে বলেন? মানিকলালকে কাঁধে তুলে বাইরে ফেলে দিয়ে এসেছিল। তো আমি ভাবলাম ওনাকে একটা সম্মানসূচক সংবর্ধনা দেওয়াই যায়। আর কি ঝামেলায় পড়েছেন? এখন ভাই যখন যেখানে তার সঙ্গে দেখা হচ্ছে, নতুন নতুন একটা করে আইটেম প্লাস করে দিচ্ছি। তার মানে ডিমান্ড করতেছে? জি। কি কি ডিমান্ড তার বলেন দিনি। প্রথমবার উনি আমাকে জিজ্ঞেস করলো, আমারে যে সংবর্ধনা দিবি, মালা ভালা দিবি তো? আমি বললাম জি দেব। কী ফুলের মালা দিবি? আমি বললাম কেন? গাঁদা ফুল। ওই সব গাঁদা ফাতা চলবো না, তুই আমার একটা করে কাঁঠালে চাপা, একটা করে মোরগ ফুল হান্দা হান্দা মালা গেঁথে দিবি। আমি বললাম ঠিক আছে দেবো। তারপর বলছে, ওই আমার ক্রেস্ট দিবি না ক্রেস্ট? আমি বললাম আপনি কিসের ক্রেস্ট পাবেন? আপনি কি খেলোয়াড়? কয় কোনো কিছু বুঝি না, তুই আমার ক্রেস্ট দিবি। ঠিক আছে যান, ক্রেস্টও দেব। এখন আবার বলছে মাল আর কেস তো দিবি, লাগে ওই যে এখানে ঝুলা রাখে ওটারে কি কয়? আমি বললাম উত্তরীয়। কয় উত্তরীয় ফুত্তরীয় বুঝি না, তুই আমার শাল দিবি শাল। শাল কি? ওই যে শাল শাল মানে গায়ের চাদরকে ওনারা শাল বলে। ও শাল। তারপর? তারপর আবার বলছে হন মানপত্র তো দিবি, হুদাহুদে দিলে নেবো না, সেগুন কাঠের ফ্রেম দিয়ে বাঁধে দিবি। বলেন তো কি বিপদ। মানে হচ্ছে আপনি ওই ক্রেস্ট পর্যন্ত রাজি আছেন, এই তো? জি জি, কষ্ট হলে এটুকু আমি পারবো, কিন্তু সেগুন কাঠের ফ্রেম, তারপর আবার শাল, এগুলো আমি কোথা থেকে দেবো? তো এটা কি কোনো জটিল ব্যাপার নাই ভাই? সরাসরি তার কাছে যান, গিয়ে বলেন যে ভাই আমি মানপত্র বাধায় দিতে পারবো না, আর শালও দিতে পারবো না, শেষ। ভাই সরাসরি বলে দিলে তো দেওয়া যায়, কিন্তু মাইকটা তো উনি আবার সরাসরি শুরু করবে। কেন মারবে কেন? একটা মূর্খ লোক না, ওনার কোনো বুদ্ধিশুদ্ধি আছে। মারবে কি? আপনার তো এখনই ধরে মারা উচিত।
কেন? তো একটা মূর্খ লোকরে আপনি সংবর্ধনা দেবেন কিসের জন্য? ভাই বুদ্ধিটা তো আমি বের করিনি, বিউটি আমাকে দিয়েছি। তাছাড়া আমি ভাবলাম সংবর্ধনা তো একটা সাংস্কৃতিক চেতনা, দেওয়াই যায়। ভাই আপনার হচ্ছে সুখে থাকতে ভূতে কি লয়? বিউটি একটা বুদ্ধি দিছে, সেই অনুযায়ী আপনি ইউসুফ সর্দারের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করতেছেন। সে আবার ডিমান্ড করতেছে, সেই ডিমান্ড আপনি ফুলফিল করতে পারবেন না, না পারলে সে আবার আপনার ধরে বাটাম দেবে। কি এগুলো বলেন দিনি? হ্যাঁ, আর সাংস্কৃতিক চেতনার্থে করতেছেন, তো একটা ভালো মানুষের সংবর্ধনা দিতে পারেন না? মোকলেস স্যারের চোখে পড়ে না আপনার? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা বলেছেন। মোকলেস স্যারকে সংবর্ধনা দিতে পারলে বেশি ভালো হতো, কিন্তু জরুরি অবস্থা চলছে না। তাছাড়া ওই যে ডোনার, তাকে দুই চোখে দেখতে পারে না। তাহলে এই সংবর্ধনা ব্যাপারটারে বন্ধ রাখবেন। আপনাদের সমস্যা কি জানেন? কি? আপনাদের সাংস্কৃতিক চেতনা ভালো মানুষ খুঁজে না পেয়ে এসব মূর্খদের পিছনে ঘুরে মরে। এই যে ইউসুফ সর্দাররে আপনারা সংবর্ধনাটা দেবেন, এতে যে সংবর্ধনা শব্দটার ওজন নষ্ট হয়ে যায়, সেটা কি বোঝেন আপনি? ভাই আপনি যা বলছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন যদি তাকে সংবর্ধনা না দিই তাহলে তো মার। সেক্ষেত্রে আপনি দুটো কাজ করতে পারেন। বলেন। এক, মাইর খাওয়ার পরে ডোনারের কাছে যে বিচার চাওয়া, আর এক, মাইর খাওয়ার আগে ডোনারের কাছে একটা জিডি করে রাখা। ভাই এর বাইরে কোনো ভালো বুদ্ধি আমার কাছে নেই, আপনি এখন যান, আমি গানটা গাবো। কোকিল রে চোখ দুটি তার জলে ভরা, মলিন কেন এই চেহারা, কোন নিষ্ঠুরে মারছে তীরের ঘাই। দেখলাম কালকা টয়লে ডালে ডালে ঘর বাড়ি কি বান্দনাই জায়গা দেখি বন্ধু ঘর নাই। জেনানা ভালো আছেন? ভালো আছি। বইছি দেখে গুচ্ছা করেন নাই তো? আমি গোসা করলে কি আপনি এখান থেকে উঠে যাবেন? না, উদ্দেশ্য যখন একটা লয়ে আইছি তখন তো উদ্দেশ্য হাসিল না করে উঠতে পারুন না। কি উদ্দেশ্য নিয়ে এসেছেন বলেন? না, আপনি নাকি ওস্তাদের কাছে গেছিলেন নালিশ করতে? হ্যাঁ, নালিশ করেছি। শুধু এটুকুই বলেছে? আপনার ওস্তাদ আর কিছু বলেনি? না, কইছে ওস্তাদে কইছে আমারে নাকি আপনার কাছে মাপ চাওন লাগবো। অবশ্যই মাফ চাইতে হবে। মাফ চাওয়ার মতো কাজ করলে তো মাফ চাইতেই হবে। না, মাপ তো চামই, আপনার কাছে মাপ চাইতে সমস্যা নেই কা। তবে বিষয়টা হয়েছে কি জেনা না, আপনি হইলেন গিয়া অবলা জেনা না, আর আমি হইলাম গিয়া শক্তিশালী পুরুষ। আমি একজন শক্তিশালী পুরুষ হইয়া আপনার মতো অবলা জেনানার কাছে মাপ চামু, এটা কনের লিগা তো একটা গুর্দা দরকার, মানে সাহস দরকার। আপনি এত সাহস পাইলেন কেমতে? মানে আপনি আমার সাথে অসভ্যের মতো আচরণ করেছেন, সেজন্য আপনি আমার কাছে মাফ চাইবেন। এর মধ্যে সাহসের কি হলো আর নারী পুরুষের কি হলো আমি তো বুঝতে পারছি না। অসভ্যতা করলাম কই? আমি ভাবছি আপনি একলা যে না, আপনারা আপনার স্বামী ফালায়াত হয়ে গেছে গা, আপনারা দেখে আমার দয়া লাগছে, এই জন্যই তো আপনারা বিয়ার প্রস্তাব দিছিলাম। এটা খারাপের কি দেখলেন আর অসভ্যতার কি দেখলেন, এইটাই তো বুঝা পারলাম না। এটা বোঝার জন্য মিনিমাম একটু সেন্স দরকার হয়। আপনার মতো একটা গণ্ডমূর্খ অশিক্ষিত গারলের সেইটুকু সেন্সও নেই। ঠিক আছে, আমি অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ। বিষয়টা হইল গিয়া আপনি একলা মাইয়া মানুষ থাকবেন কেমতে? আপনার লিগা তো একজন জীবন সঙ্গী দরকার নাকি? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবেন সভ্য বিয়াদব। আপনি কিন্তু জেনানা বাড়াবাড়ি করবার লাগছে। বাড়াবাড়ি করছে মানে? কোনটা বাড়াবাড়ি সেটা কি আমাকে আপনার কাছ থেকে শিখতে হবে? না, ব্যাপারটা হইল গিয়া আপনি হইলেন অবলা জেনানা, এখানে ওস্তাদের আশ্রয়ে আছেন, আর আমি হইলাম গিয়া ওস্তাদের খাস মানুষ। আপনি যদি আমার লগেই বাজাবাজি করেন তাইলে এখানে থাকবেন কেমতে? আপনি এখন থ্রেট করছেন নাকি? কি করছে না, আপনারে আমি থ্রেট করবো কেলা? আপনারে যখন একবার পছন্দ করছি তখন তো থ্রেট দেওয়ানোর কোনো প্রশ্নই আসে না। যা কইতাছি ভালোবাসাই কইতাছি। হ্যাঁ যে না জান কই, আমি তো আইছিলাম মাপ চাইবার লিগা। আরে আপনি গেলে আমি কার কাছে মাপ চামু? বেজাল বাড়লো না। আপনি আমাকে ডেকেছেন? কাল থেকে তো আপনি আর দেখা করতে আসলেন না। দেখা আর কি করবো আপা, ছেলে মেয়েদেরকে নিয়ে এত পেরেশানের মধ্যে থাকতে হয়, আসার সময়ই হচ্ছিল না।
কি বললো আপনার মেয়ে? ওই তো বললো, বাবা তুমি সুন্দরী আপার কাছে আমাদের নামে শুধু শুধু দুর্নাম করছো কেন? আমরা কি তোমাকে খুব কষ্ট দেই? আর আপনি কি বললেন? আমি বললাম দাওই তো, কষ্ট দিতে কি কম করো? এ বায়না সে বায়না, এটা খাবো না ওটা খাবো না, সবসময় তো তোমাদের এগুলো লেগেই আছে। বুঝলাম। যে কারণে আপনাকে ডেকেছি। আপনি কি এখনো রুমের বাইরেই থাকছেন? জি আপা। আজ থেকে আপনাকে আর বাইরে থাকতে হবে না। আপনার ছেলে মেয়েকে নিয়ে আজ থেকে আপনি 9 নম্বর রুমে থাকবেন। আপা 9 নাম্বার রুম মানে ওই লোকটা যে রুমে থাকে? জি, সর্দারের রুমে। আপা আমি বরং তার চেয়ে বাইরেই থাকি। কেন? ওই লোকটাকে আমার খুব একটা পছন্দ হয় না, তাছাড়া আমার ছেলে মেয়েও ওনাকে পছন্দ করে না। ছেলে মেয়ে পছন্দ করে না করবে। তাছাড়া আপনি প্রথম দিন যখন গিয়েছিলেন তখন তো পারমিশন নিয়ে যাননি, সেই জন্য হয়তো উনি আপনাকে বকাঝকা করেছে। আজকে তো আপনি পারমিশন নিয়ে যাচ্ছেন, আচ্ছা গিয়ে বলবেন আপনাকে এই রুমেই থাকতে বলা হয়েছে। কি আপনার মেয়েও কি ওই রুমে থাকতে চাচ্ছে না? না, ও তো উল্টা কথা বলছে। কি বলছে? বলছে বাবা রুমটা কিন্তু আমার পছন্দ হয়েছে, তাছাড়া সুন্দরী আপা যখন বলছে তুমি এত ভয় পাচ্ছ কেন, চলো আমরা ওই রুমেই থাকি। তাহলে তো হয়েই গেল। আমার কথা না শুনলেও আপনার মেয়ের কথা নিশ্চয়ই আপনি শুনবেন। জি আপা। তো আপনার খাওয়া দাওয়া ঠিক মতো চলছে তো? জি আপা, খাওয়া দাওয়া ঠিক মতোই হচ্ছে। আপনার মেয়ের নিশ্চয়ই খাওয়া নিয়ে কোনো কমপ্লেন আছে। জি আপা, ঠিকই ধরেছেন। কি কমপ্লেনটা কি? ওই তো আমার মেয়ে বলছে বাবা খাওয়া দাওয়া ঠিক থাকলো কিভাবে, এখনও আমি মাছ পাচ্ছি না, দুধ পাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে। আজ থেকে আপনার মেয়ের জন্য মাছ এবং দুধের ব্যবস্থাও করা হবে। জি ধন্যবাদ। আর আপনার ছেলের খবর কি? এখনও কি অভিমান আছে? না, আমার উপর ওর অভিমান এখনও আছে, কিন্তু আমি একটু আড়াল হলেই ওর বোনের সঙ্গেও ঠিকই কথা বলছে। গুড। ভাইকে নিয়ে কিছু বলছে বোধহয়। না, ভাইকে নিয়ে না, আপনাকে নিয়ে বলছে। আমাকে নিয়ে আজকে আবার কি বলছে? ওই তো বলছে বাবা ওই সুন্দরী আপার সঙ্গে ওনার বাসায় একদিন বেড়াতে যাব। আচ্ছা ঠিক আছে, একদিন আপনার মেয়েকে আমার বাসায় বেড়াতে নিয়ে যাব। কিন্তু তার আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, এই যে আপনি আমাকে সুন্দরী আপা করে বলছেন, এটা আপনি বলছেন না আপনার মেয়ে বলছে? আমার মেয়ে যদি আপনাকে সুন্দরী আপা না বলে আমি কেন শুধু শুধু আপনাকে বলতে যাব? আপনার মেয়েও কিন্তু অনেক সুন্দরী। জি, আপনাকে ধন্যবাদ। ওর মনটাও অনেক সুন্দর। আপনি অনেক ভালো বাবা। জি, হতে চেষ্টা করছি। আসি। হ্যাঁ রে টুম্পা, আরে মজিদ ভাই নাম্বারটা দিয়েছে। কোন মজিদ? ও মজিদ বেড়ে চিনস না কেন? আমগুলো লং মার্চের মজিদ ভাই। ও, তার নাম্বার আমার কাছে থাকবে কেন? তার নাম্বার তোর কাছে নাই কেন? না, নাই। তো আর কি কি নাই তার শুনি? তার কোনো কিছুই আমার কাছে নাই। থাকতো নাকি আল্লাহ? হাতের গ্রামের বাড়ি কই, হাতের বাপে কি করে, হাতের বাপের নাম কি, হাতের চাচাই কি করে, হাতের চাচার নাম কি, এখন খোঁজ খবর রাখতে হইতো না কেন? কেন? তার এত খোঁজ খবর আমি রাখবো কেন? ও মা, মজিদ ভাই তো সে সবচাইতে সম্মানিত মানুষ। লং মাসের মধ্যে সবাই সম্মান করি করি নিজের সম্মান দিয়ে এতদিন ধরে টিকে আছে। আমি নিজেও তো হাতের অনেক সম্মান করি, নিজের আপন মায়ের পেটের ভাইয়ের মতো। এতই যখন তুমি তাকে সম্মান করো, তাহলে তার ফোন নাম্বার এত ইনফরমেশন তুমি রাখো না কেন? না, আর তো আর লং মার্চে যাওয়াটা হয় না, ইয়াল্লাই আর কি খোঁজ খবর রাখি না। তুই লং মার্চে যাস নাকি? না, আমি আর লং মার্চে যাই না। ও, যাস না কেন? তো কিছুক্ষণ আগে যে বাইরে গেছিলি, কোনে গেছিলি? ওটা তো আমি ছাদে গেছিলাম। বইনামার ছাদে বেশি যাইস না, অতি বেগুনি রশ্মিতে কালা হয়ে যাবি, শেষে তোরে বিয়া সাথে দিতে পারতাম না। ঠিক আছে, আর যাব না। আচ্ছা একটা কথা কথা, তোর কিরকম ছেলে পছন্দ? মানে হালকা বর্ণ না গাঢ় বর্ণ, মানে কালো না ফর্সা? ফর্সা। ফর্সা। চুল সিল্কি পছন্দ না কোকড়ানো? সিল্কি। সিল্কি। লম্বা ছেলে পছন্দ না খাটো ছেলে পছন্দ? অনেক লম্বা। ও, তাহলে তো লং মার্চের কারোর সাথে তোর পছন্দ মিলতেছে না। তোর জন্য জামাই দেখতে হবে বাইরে থেকে।
পারলে নিয়ে আসবা। আমি তোমার বোন না, আমার জন্য এইটুকুন করতে পারবা না? একটা কাজ করা যায়, সিরাজুল ভাইয়ের আবার খবর দিই, ঠিক না? সিরাজুল ভাই চেহারাটা তুলনামূলক ফর্সা আছে, তারপর চুলগুলো ধর একটু হালকা সিল্কি সিল্কি, সাইজও ধর যে মানে হাইটেও একদম ঠিক আছে, স্ট্যান্ডার্ড নাকি? আমার বর্ণনার সাথে যদি তার স্ট্রাকচার মিলে যায় তাহলে আনবা। না, বিয়ে শাদির ব্যাপারে স্ট্রাকচারটা বড় বিষয় না, মনে মনে মিল থাকা দরকার। আর তুই তো সিরাজুল ভাইয়ের পছন্দও করিস না। একটা কথা বলতো, লং মার্চের ভিতরে কার মনটা তোর সবচেয়ে ভালো লাগে? বিউটি আপার মন। দূর, তুই এখন কি কস না কস, তুই একজন মেয়ে মানুষ হয়ে আরেকজন মেয়ে মানুষের মন লই কথা কস। বিউটির মন লই কথা কইতে হলে আয় কমু, হ্যাতের লই টেনশন আর উপর সারি দে। তুই খালি আরে ক, লং মার্চের ভিতরে তোর কোন ছেলে মানুষের মন সবচাইতে ভালো লাগে? কারোই না। কারোই না? তবে মন কার কিরকম সেটা যায় না, কিন্তু মজিদ ভাই কিন্তু খুব ভালো গান গায়। তাই নাকি? কেন, তুই মজিদ ভাই গান শুনোস নাই? শুনছি, কিন্তু আমার অতটা ভালো লাগে না। ও, তাহলে তো মজিদ ভাইয়ের কোনো কিছুই তোর ভালো লাগে না। তুই তো লং মাসে যাস না, না? তাহলে ছাদেও একটু যাওয়া কমায় দিস, ঠিক আছে? টুনার সাথে যাইতেছুন গিয়া? যাইতেছি তো, কি হয়েছে? আমার কি ব্যবস্থা করলাম? কেন তোমার আবার কি ব্যবস্থা? ও মায়া গো, আনলে না নিয়ত করছেন সিনে দিবা? হ্যাঁ, এটা তো নিয়ত করছি আমি, কালকে তো লিজারে কইছি, হে টাকা দিয়ে দিব, বাস হয়ে গেছে গা। আনলে তো কই কালাস, আমি কতক্ষণ আগে হেলা লোক দেখা কইরাইছি, হেলা তো কই অন্য কথা। তাহলে কি কইছে? কি আবে তবে বুঝা, আমি তো কিছু বুঝি না। আবে ওই মাতারি, ওই তোমার এত কথা উনানের সময় নাই কে আমার? এই টাকা লয়ে কি কইছে এটা কও, কি কইছে? দিব না কইছে? দিত না কইছে না, আবার যে দিব হেইটাও তো কইছে না। হেলা কই আমি বলে অস্থির হয়ে পড়ছি, শুক্রবার আইলে বলে দেখবো। হয়তো হাত চাই তো কইছে, শুক্রবার আউনের তো এখন দেরি আছে, শুক্রবার আইলে না সিন্নি দিবা, তুমি কি এর আগেই দিবে নি? শুক্রবারে সিন্নি দিলে এটার জোগাড় যন্ত্রী আছে না, আডো যায়াম, ছাগল দেখবাম, চাউল ডাউল কিনবাম, কতটা। হ্যাঁ ওইব, খাসি কিন্তু অত সময় লাগে না, সব ব্যবস্থা হয়ে যাবো গো, তুমি কোনো চিন্তা করো না, যাও। চিন্তা কি আর সাধ্য করি? এই যে দেখুন আনে যে বাইরে আসুন, পথের মধ্যে গিয়া যদি কুয়ার মধ্যে পড়েছেন গা, তখন কি তো হইব? এই দেখছো, এই মাতারি, তুমি আমার ডর দেখাবার লইছো গেলে, আমি একটা ভালো কামে যাইবার লইছো, তুমি এসব কি কইবার লইছো? আরে আমি তো কইছি আমি নিয়ত করছি, তুমি আছো গেলে, হ্যাঁ? তুমি তদবির করবার লইছো না? নিয়ত করলি হইব, নিয়ত তো কত জনাই করে, আর তো টেহা না হইলে কি বুঝবাম জানে নিয়ত ফুরা করবাই? হাই হাই, তুমি আমার বিশ্বাস যাও না? তোমার যে কইছি আমি সিন্নি দিব, নিয়ত করছি, তুমি কি ভাবছো টাকা আমি দিব না? টেহা আন্নে দিলে তো কোনো কতই আসিন না, আন্নে তো দায়িত্ব দিয়া লাইছেন লিজা ম্যাডামের হাতে, হেইলা কখন কিতা করে তা ঠিক আছে। আবে ওই মাতারি, ওই আমি কি টাকা পকেটে লয়ে ঘুরি নাকি? হ্যাঁ, এইখানে আমার টাকা রাখনের জায়গা আছে না? টাকা রাখছি, সময় হইলে নিয়ম মতো পাইবা, বাস। আমি এখন লিজা ম্যাডামরে কই দিই টেহাটা যেন আমার দিয়া না। আরে এখন আমি লিজারে কেমতে কমে আমি এখন যাইবা না বলছি। ওই যাও ওই তোমার ওই সিন্নি উন্নি আমার দরকার নেই, তুমি আমার মাফ করে দাও, যাও। পরে করলাম বিপদে পড়লে আমার দুশুন আছে, আমি কইলাম কিছু তো জানি। এই খারো। আচ্ছা, কালকে আমি লিজা ম্যাডামের কমুনে কালকে পাইলেই তো হইব নাকি? কালকে তোমার টাকাটা দিয়ে দিল, ঠিক আছে? কাল ফাইম তো। আরে কইছি তো পাইবা। আচ্ছা ভাই, এই অবস্থা তো আপনার ওই হিসাব কিতাব ঠিক মতো চলতেছে তো? হিসাব কিতাব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি আসতে পারেন, হিসাব কিতাব চলছে। কথা খারাপ করনি, চলে তো যাওয়াই যায়, কারণ কোনো আলোচনা নেই। ওই যে আপনি আমার একটা দায়িত্ব দিলেন, মনে হয় না সেটা আর পালন করা লাগবে। কোনটা? আর ব্যাপারটা বুঝতে পারতেছেন না? ওই যে মোস্তফা মোস্তরে যে অপমান সূচক সম্বর্ধনা দেওয়ার কথা না, যে হাব ভাব দেখতেছি রে ভাই, তো মনে হয় না সে ফেল করবে। কিসের হাব ভাব দেখলেন আর আপনার মনে হলো মস্ত পাস করে যাবে? নিচে যাইয়ে দেখি কি যে ওই যে ডুনার সাহেব লিসা ম্যাডামের সাথে তারা নিয়ে মিটিং করতেছে। আপনাকে বলেছে ওনারা দুজন মিটিং করার অর্থই মস্তর পাস করে যাওয়া, ফেলও তো করতে পারে। আপনার মাথায় না আসলে গোবর পুরা, এই মাথা নিয়ে ঘোরে, আপনি ব্যাপারটা বোঝেন না কেন?
আরে সে যদি পাসই না করে তাহলে আজকে রেজাল্ট দেওয়ার কথা না, রেজাল্ট দিয়ে ঘাট ধরে তারা বাইর করে দিত, এইসব মিটিং সেটিং করতো না। আচ্ছা ঠিক আছে ভাই, সে যদি ফেলও করে কোনো অসুবিধা নেই, আমি অপমানসূচক সম্বর্ধনা সব কিছু রেডি রয়েছি, আমারটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি যে সম্মানসূচক সম্বর্ধনা দেবেন সেইটা নিয়ে এখন ভাবেন। আপনার অপমান সুযোগ সম্মানের সুযোগ কোনোটা নেই, ভাবতে হবে না, দুটোই আমি সামাল দেবো। আপনি যান, আপনার কাছে যান। ভালো, খুব ভালো, আমি কোনো চিন্তা করতেছি না। তো ওই শালটা কোনতে কিনবেন? কাশ্মীরি শাল। কিসের শাল? এমন একটা ঢং করলেন মনে হচ্ছে আপনি ওই শুক্র গ্রহে থাকেন আর আমি এই পৃথিবীতে তাই। ওই শুক্র গ্রহে কি আসছে আমি কিছুই টের পাচ্ছি না, তাই না? ও, শালের কথা তাহলে আপনিও জেনে গেছেন? জি, শুধু আমি না, এই জায়গায় সবাই জানিয়ে গেছে। আর শোনেন, 1 নম্বর কাশ্মীরি শাল দেবেন, নাহলে ওনারা তো চেনেন, এমন সাটানো সাটাবে একেবারে স্বয়ংই অন্ধকার দেখবেন। জি, তা তো অবশ্যই। আচ্ছা মানিকলাল দা, একটা কাশ্মীরি শালের দাম কত হতে পারে? শালের দাম, কাশ্মীর তো অনেক দূর, একেবারে কম করে হলেও ধরেন 10-12 হাজার টাকা তো হবে। হ্যাঁ, ও মা, করে আসলেন কিসের জন্য? আরে কি বলছেন এসব? আমি তো ভেবেছিলাম একটা শালের দাম 600-700, ঊর্ধ্বে 1200 হবে। 10-12 হাজার এত টাকা আমি পাবো কোথায়, দেবো কোথা থেকে? ওরে বাবা রে, 600-700 নয় 1200, এইটা নিয়ে ওই গুলিস্তান আছে না, সেই জায়গাতে ফুটপাতে 1.5 হাতে একটা চাদর পাওয়া যায়, তাই আপনি কিনতেই পারবেন, বুঝতে পেরেছেন? ও, সাথে 30 টাকা নিয়েন। কিসের জন্য? বুঝতে পারতেছেন না? একটা সালা কিনবেন, সালা মানে বস্তা। বস্তা বস্তা কিসের জন্য? আরে ভাই রে, যখন 1.5 হাতে একটা চাদর ওনার হাতে দেবেন তখন মায়ের কি একটা মাটিতেই পড়বে না, তা পিঠা দিবে না, এই জন্য সালা কিনবেন। না না, ও লাইনে যাওয়া যাবে না, একটা অন্য লাইন খুঁজে বের করতে হবে। মানে আচ্ছা মানিকলাল দা, কি করা যায় বলেন তো? এই পাগলের হাত থেকে বাঁচার উপায় কি? এখন কিসের জন্য আমার কাছে কাকুতি মিনতি করতেছেন? ওরে বাবা রে মানিকলাল দা, এই পাগলের হাত থেকে বাঁচার উপায় কি? আরে আমার অপমান করার জন্য ওর মতো একটা দারোয়ান রে আপনি সম্মান সূচক সম্বর্ধনা দিচ্ছেন, তাই না? দেন, ভালো করে দেন, খুব সুন্দর করে দেন। দাদা দাদা দাদা, একটু বোঝার চেষ্টা করেন, পুরনো কথাবার্তা তুলে কি লাভ? বিপদে পড়ে আপনার কাছ থেকে একটু হেল্প চাইছি, প্লিজ বের করেন একটা ভালো বুদ্ধি। সরে বসেন। কি ব্যাপার, চাইলাম বুদ্ধি, শুয়ে বললেন যে ঘুমাবেন নাকি? আর ব্যাপারটা বুঝতে পারতেছেন না কেন? এটা জটিল বুদ্ধি, এই মাথার একটা রেস্ট লাগবে না? এক কাজ করেন, আপনি নিচে যেয়ে শুয়ে পড়েন। স্যার না না, হ্যাঁ নিচে যে শোয়ার কি দরকার কি? আছি, আমি এখানে অপেক্ষা করছি, আপনি বুদ্ধি বের করেন। লাইটটা একটু অফ করে দেন দেখি। ও, তার মানে আপনি এখানে শুয়ে ঘুমানোর ধান্দা করছেন, এই তো? এর মানে কি? আমি এই জায়গায় শুয়ে থাকলে আপনার ডিস্টার্ব হচ্ছে? জি হচ্ছে। খুব ভালো, আপনি নিজে ঘুমায় নিজের মাথাতে বুদ্ধিটা বাইর করেন, ঠিক আছে? এই দাদা 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 প্লিজ, আপনি শুন, এখানে শুয়ে থাকেন, কোনো সমস্যা নেই, শুধু বুদ্ধিটা দ্রুত বের করুন। লাইটটা অফ করে দেন। ভাই, এটা কিরাম আছেন ভাই? আছি বাবা, একটু বসবো ভাই, বলেন। আপনি এখানে আইছেন কেন? ওই আসলাম, একটু বেড়াতে আসলাম। বেড়াই বেড়াইছেন কেন? এটা কি বাহাদুর শাহ পার্ক নিয়ে আপনি এখানে বেড়াই বেড়াইছেন? বাহাদুর শাহ পার্ক এটা কোথায়, ক্ষতি পারবেন ভাই? সদরঘাটের পাশে। সদরঘাটের পাশে যদি হয় তাহলে তো পাটুয়া টুলিরও আশেপাশে। পাটলির কাছ দিয়েও কম যায় কেলা? না, তাহলে একটু ঘুরতে যাবো, আমার আবার খুব ঘুরে বেড়ানোর শখ। ও বেড়াইবার যাবেন? লয়েন একদিন আমার লগে লয়া যামুনে, শ্যামবাজার হয়, বাদামতলি হয়, বাহাদুর শাহ পার্কে যামুনে। এরপর খিদা লাগলে 2 ভাই রান্নার বিরিয়ানি খামু, আর ওই যে বিউটির লাসি আছে না, লাসি, ওই বিউটির লাসি 2 গ্লাস মাইটা দিব না 2 ভাই। বিউটি নামে কোনো মেয়ে লাচ্ছি বানায় তাই? আরে না না, বিউটি মাইয়ার নাম হইব কেলা? বিউটি হয়েছে লাসির দোকানের নাম। ও আচ্ছা, তাহলে যাবো কিরাম করে, রিক্সায়, বাসে, না আপনি কান্দে করে নিয়ে যাবেন? হাই হাই, আপনার এখান দিল মুকেলা? আরে আপনি তো ভালা মানুষ, আমারও তো ভালা বুদ্ধি দিছেন। আপনি বুদ্ধি না দিলে আমি তো আগানে বাগানে ঘুরে বেড়াইতাম, আমি কি এই ঠাকুরের লেগে রুম পাইতাম? না না, এটা কোনো কথা না, মানুষে বুদ্ধি দেবে, এটা তো স্বাভাবিক।
তো ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব। কন না কন, কি কই পারছেন কয়া ফেলেন। মানে সবসময় তো দেখি আপনার দুটো জামা, একটা লাল আর একটা সবুজ, তাহলে জামা কি দুটোই? আরে না না, দুইটা জামা হইব কেলা। শুনেন, ইসলামপুরে থান কাপড়ের দোকানে যাই, দোকানদারে কই একগো লাল থান নামা একগো সবুজ থান নামা। থান লয়া টেইলারের দোকানে যাই, টেইলারের দোকানে থান ফালাইয়া দিয়া দর্জিরে কই 10টা লাল জামা বানাবি, 10টা সবুজ জামা বানাবি, বাস সারা বছরের মামলা শেষ। ভাই আসলে তো বেড়াতে আসিনি, একটা কথা শুনে আপনারে আবার করে দেখতে ইচ্ছে করলো, তাই আইছি। কি কথা শুনছেন? শুনলাম আপনি নেই বকরের কাছ থেকে সংবর্ধনা নিচ্ছেন। না না, আমি ভক্করের কাছে যাবো কেলা? ভক্করই তো আমার কাছে কইলে সম্বর্ধনা দিব, কিন্তু সম্বর্ধনা যে দিব ওই তো কিছুই জানে না। আমি না ওরে বাতলায় দিছি কেমতে কেমতে সম্বর্ধনা দেওয়ার লাগবো। ও, তার না জানলে কিরাম করে চলবে? সংবর্ধনার তো নিয়ম কানুন আছে, নানান নিয়ম কানুন। ধরেন একটা মানপত্র বাধাই দিতে হবে, তারপরে আমি দিয়েছি যে যারে সংবর্ধনা দেওয়া হয় তার গলায় একটা মূল্যবান শাল ঝুলে দেওয়া হয়, এরকম নানান কিছু আছে তো। আপনি তো একেবারে আমার দিলের মধ্যে হামদার দিলের কথা কয়ে ফেলাইছেন ভাই। আমি তো আরে এমতেই কইছি যে এইগুলো করণ লাগবো, লগে ফুলের মালা দিবার কইছি। না, ফুলের মালা সেটা তো একটা লাগবেই। ভিডিওর কথা বলেছেন, ভিডিও না হলে কি চলবে? হাই হাই, এইটা তো আমার মাথায় আছে নিকা। আরে ভক্কর কই? ওই ভক্কর ভাই এখন সে রুমে নেই, এখন দরকার নেই, পরে বললেও চলবে। ও, আপনারা কি ক্রেস্ট দেবে না? ক্রেস্ট? হ, কেরেস মেরেস কি যেন কইছিল, আমিও কয়া দিছি। ওই যে পিতলের একখান কেরেস দিবার লিগা, এইটা ওই যে গ্লাস দিয়া ফ্রেমের মধ্যে বান্ধায় না, হেরম বান্ধায় দিবার কইছি। ও না, তাহলে তো ঠিক আছে। কিন্তু ভাই এই ক্রেস্ট আপনার হাতে তুলে দেবে কেটা? একটা ভালো মানুষ যদি তুলে না দেয় তাহলে কি কোনো সম্মান আছে? ভালো কথা কইছেন তো, ভালো মানুষটা কেঠা? ভালো মানুষ তো ছিল এক মোকলের স্যার, কিন্তু তারে তো ডোনার দেখতে পারে না, তাড়ায় দিছে। এখন ক্ষমতার কথা যদি বলেন তাহলে ডোনারের চেয়ে বড় ক্ষমতা তো এনে কারণ নেই। ডোনার যদি আপনার হাতে ক্রেস্টটা তুলে দেয় তাহলে আপনার সম্মান কোথায় যাবে আপনি বুঝতে পারতেছেন? ওস্তাদের কথা কইবার লাগছেন? আপনি তো দিছেন পেজগি লাগায়া, অহনালা ওস্তাদরে কইব কেঠা? আপনি টেনশন করতেছেন কিসের জন্য? সংবর্ধনা দেবে বকর, বকর তারে বলবে। আপনি তো আমার পেরেশানির মধ্যে হালায় দিলেন। অহন ভক্কর যে ওস্তাদরে কইব, ওস্তাদ যদি রাজি না হয় তাইলে তো সব শেষ। আমার তো বেড়া উঠে গেছে গা। বেড়া কি ভাই? নিশা নিশা, অহন আমার নিশা উঠে গেছে। এইটা আমার লোনই লাগবো, যত জলদি পারেন যে লোন লাগবো। ভাই যদি কিছু মনে না করেন একটা কথা কব ভাই। কন না, খোঁজ দিলে কয়া ফেলাম। না, এই যে বকর আপনার এই সংবর্ধনাটা দেবে বা আপনি সংবর্ধনা নেবেন, এটা কি ঠিক হচ্ছে ভাই? মানে সংবর্ধনাটা না নিলে কি হয়? আরে কি হইব, আমার তো এটা মাথায় ছিল না। ভক্কর আমার কাছে আইলো, কইলো সম্বর্ধনা দিব। আমিও চিন্তা করে দেখলাম কত মাইনসেই তো লইতেছে। আর মিয়া এমতেও শুনছি মাইনসে নাকি টাকা পয়সা খরচা করে সম্বর্ধনা লয়। আমার তো টাকা পয়সা লাগতেছে না, আমি তো মাংনা পাইতেছি, তাইলে লো মুনা কেলা কন। ও, তো মাগ না পালি সব জিনিস নেবেন কি নেবেন না সেটা কি একটু ভাইবে দেখবেন ভাই। অত ভাবনের কি আছে, দিব লমু, ভালো না লাগলে ফেক ক্যামেরা ফালাই দিমু। তাই? হ তাই তো। ও, তাহলে ভাই আমি গেলাম। যান। লিজা, আন্টি নাকি অসুস্থ? কে বললো? ওই তো কাজের মেয়েটা দরজা খুললো যে, ও বললো। কি হয়েছে ওনার? ওনাকে নিয়ে তোমার তো টেনশন করতে হবে না, ওনার মাথা ব্যথা করছে, উনি শুয়ে আছে। এখন তুমি তোমার আসল উদ্দেশ্যটা বলো। আমার আবার আসল উদ্দেশ্য কি? এই তো এলাম তোমার সাথে দেখা করতে। রাতে আসতে হলো, বিকেলে দেখা করতে পারোনি? আমি তো বিকেলেই দেখা করতে চেয়েছিলাম, কিন্তু শরীরটা এত ক্লান্ত লাগছিল। দুপুরবেলা খাওয়ার পর একটু শুয়েছি, এক ঘুমে দেখি রাত 8টা বেজে গেছে। খুব ভালো হয়েছে, আম্মা যে কোনো সময় উঠে যেতে পারে। এখনও যেহেতু তোমাকে দেখেনি, না দেখাই ভালো। তুমি এখন এখান থেকে চলে যাও, কাল সকালে তোমার সাথে আমার কথা হবে। লিজা, তুমি কি চাও আজকে রাতের ঘুমটাও আমার হারাম হোক? ঘুম হারাম হবে কেন? আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি? তুমি কি জানি একটা বলতে চাও, সেটা না শোনা পর্যন্ত আমার ঘুম হবে না। শুনলে ঘুম হবে? হ্যাঁ হবে, তুমি বলো। আমাদের সম্পর্কটা এর আগে কেন জানি নষ্ট হয়েছিল? লিজা, এটা তুমি খুব ভালো করেই জানো। পুরনো কথা টেনে এনো না তো। আমি যেই পাপ করেছিলাম খুব ভালো মতো আমি সেটার প্রায়শ্চিত্ত করেছি।
নতুন করে আবার একটা মিথ্যা দিয়ে? মানে? বিপ্লব, ছোট ছোট মিথ্যা থেকেই কিন্তু বড় পাপের জন্ম হয়। তোমাকে আমি অসংখ্য দিন বলেছি আমার সাথে মিথ্যা কথা বলো না, কোনো ইনফরমেশন গোপন করো না, বলিনি? আমি কি মিথ্যে বলেছি আর কি বা গোপন করলাম? ও, তুমি এখন সেটাও বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। তুমি আমাকে বলোনি তুমি সকাল 7টা পর্যন্ত ওই মোড়ে দাঁড়িয়েছিলে? মিথ্যা বলেছো কেন? গতকাল রাত 12টার সময় পুলিশ তোমাকে আবার ধরে নিয়ে গেছে, যায়নি? আমার কথার উত্তর দাও, আসাদের কাছ থেকে আমি সবই শুনেছি, এখন তোমার মুখ থেকে জানতে চাচ্ছি। তোমাকে আমি ভয়ে বলিনি, তুমি যদি আবার খারাপ কিছু মনে করো। আমি খারাপ কি মনে করতাম? তুমি কি আবার সোমাকে নিয়ে কোথাও বেড়াতে গেছো যে আমি খারাপ মনে করব? তুমি আমাকে মিথ্যা বলেছো কেন? ওই তো তুমি আমাকে সন্ধ্যার সময় বাসা চলে যেতে বলেছিলে, তোমার কথা শুনিনি তো সেজন্য। আমার কথা শুনুনি কেন? সরি, এরকম আর হবে না, এখন থেকে শুনবো। ঠিক আছে, এখন বাসা যাও। এখনই যাব? হ্যাঁ, এখনই যাবে। তোমাকে তো তাই বললাম, তুমি না বললে আমার কথা শুনবে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তুমি একটু হাসো। হয়েছে? এই যে ভাই, শুনছেন? কি হয়েছে? কেটা? জি আমি বলছিলাম, একটু উঠবেন? আমি কেটে ডাক্তার তো কেলা। তুমি এলাকার বাপ, কি হয়েছে? না মানে বলছিলাম আপনি একটু ও পাশে ঘুমাবেন? কেলা? না মানে আমি এই পাশে একটু ঘুমাবো। তুই এই পাশে ঘুমাবি মানে? জি, আমার ছেলে মেয়ে এই পাশে তো, তাই আমি এই পাশেই ঘুমোতে চাচ্ছিলাম। আবে ভালো তো তোর পোলা মাইয়া, তুই এখানে ঘুমাইবার পারবি কিনা এটা চিন্তা কর। তুই এই রুমে ঢুকছস কেলা? তোর পারমিশন দিচ্ছে কেটা? জি মানে অফিস থেকে বলা হয়েছে আমি আজ থেকে এই রুমে থাকবো। অফিস থেকে থাকবার কইছে? অফিস থেকে কেটা থাকবার কইছে? জি, লিজা ম্যাডাম বলেছে। ও, ম্যাডামের কাছ থেকে পারমিশন লয়ে আইছো, ভালো কথা। ম্যাডাম যখন থাকবো পারমিশন দিছে, তখন তুমি এই কুত্তা বিলাইরে বাইরে থিয়া ওইখানে নিচে আইসা ঘুমাও। না না, আপনি চিন্তা করবেন না, ওরা আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। আপনি তুই কুইলি হলেও ডিস্টার্ব করবো না। বিলাই হালা হারা রাইতো ধরে ম্যাম করবো, কাউ হালা কাকা করবো, এর মধ্যে ঘুমামু কেমতে? জি আমি বলছি তো, ওরা আপনাকে ডিস্টার্ব করবে না, আপনাকে ঘুমোতে দিবে। তোমারে কইছে ওরা আমারে ঘুমাইতে দিব? আর কি গ্যারান্টি আছে ওরা আমারে ঘুমাইতে দিব? কিন্তু ওদেরকে ছাড়া তো আমি থাকতে পারবো না। অগরে ছাড়া থাকবার পারবি না? তুই এই কুত্তা বিলাইলে বাইরে গিয়ে যেখানে খুশি এখানে ঘুমা গিয়া যা। কিন্তু আমাকে তো এই রুমেই থাকতে বলা হয়েছে। আবে আমি কি তোরে কইছি এখানে থাকবার পারবি না? মগারি কুত্তা বিলাইলে বাইরে থুই আয়া ওখানে নিচে এসে ঘুমা গিয়া। দেখুন, আপনি দয়া করে বারবার ওদেরকে কুত্তা বিলাই বলবেন না, আর ওদেরকে ছেড়ে আমারও একা একা থাকা সম্ভব না। আবে কুত্তা বিলাইলে কুত্তা বিলাই কইব না তো বাঘ ভাল্লুক কইব? আর এই কুত্তা বিলাইলে তোর থাকা সম্ভব নাই না, তুই এই রুমের তে বাইরে যা, যা ফট। হালাই নিজে থাকবার পারে না, কুত্তা বিলাইলে থাকবার আইছে আর জায়গা পায় না। সরি 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 দাদা, সরি, আমি খুব দুঃখিত। এ কি? আপনি দেখছি আবার ঘুমিয়ে যাচ্ছেন। উঠুন উঠুন উঠুন। সকালবেলায় ডিস্টার্ব করতেছেন কিসের জন্য? আমি সারা রাত জেগে বসে আছি, আপনি সারা রাত ঘুমালেন, এখন উঠতে বলছি বলছেন ডিস্টার্ব করছি। আপনি সারা রাত কিসের জন্য জাগিয়ে আছেন? কিসের জন্য জেগে আছে আপনি জানেন না? দেখা গেল হঠাৎ করে আপনার মাথায় বুদ্ধি চলে আসলো, বুদ্ধিটা দিতে পারলেন না। হঠাৎ যদি বুদ্ধিটা হারিয়ে যায় আমি পাবো কোথায়? এই জন্য জেগে আছি। উঠুন 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 উঠুন। ওরে ভাই রে, দেন 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 বুদ্ধি দেন। তোর ভাই বুদ্ধি তো মখাতে কেবল আমার ঘুমের মধ্যে বুদ্ধিটা জমতে জমতে কাছাকাছি চলে আইছিল, দাঁড়ান হঠাৎ করে ঘুমটা ভাঙায়। আরে ভাই, যতটুকু জমেছে ততটুকু দেন, আমি কাজটা শুরু করি। সারা রাত আপনি জাগিয়ে আছেন, খারাপও লাগতেছে। তবে শোনেন, কিছু ভালো জিনিস পাতে গেলে এরকম কষ্ট করতে হয়। আমিও কিন্তু ঘুমায় ঘুমায় বিরাট কষ্ট করেছি এই বুদ্ধি খোঁজার জন্য, জানেন? বুঝেছি তো, দেন দেন বুদ্ধিটা দেন। বুদ্ধিটা হচ্ছে যে আপনি তো আবার রাজনীতি কিছুই বোঝেন না, মাথার মধ্যে কোনো রাজনীতি নেই, পেঁচও নেই, ভালো একদিকতে। তাই আমি তো আছি, কোন চিন্তা করবেন না। শোনেন, ব্যাপার হচ্ছে যে পলিটিক্সের মধ্যে কিছু পাতে গেলে বেশ ঘুরোয় পেঁচাই ওই জায়গা পর্যন্ত পৌঁছতে। আপনি যদি আর ঘন্টাখানিক একেবারে ঘুমাতে দিতেন, পুরো বুদ্ধিটা একেবারে পাকাভক্ত হতো। সেটা তো আর হতে দিলেন না।
যাকে আংশিক যা পাইছি সেটাই কই নাকি। শোনেন, আমাকে এই লং মার্চের মধ্যে ওই দারোয়ান ইউসুফ সর্দার আর ফরিদা আপা এই দুজনের মধ্যে যে বিরাট একটা গ্যাঞ্জাম আছে, সেটা কি আপনি জানেন? হ্যাঁ, একটু একটু শুনেছিলাম। ও একটু একটু জানেন? এইবার আপনারা পুরোটা আমি ক্লিয়ার করতেছি। ইউসুফ সর্দার আর এই ফরিদা আপা দুইজন রে কেউ কাউরে দেখতে পারে না, বুঝতে পেরেছেন? এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। সুযোগটা কাজে লাগাতে হবে বুঝলাম, কিন্তু কিভাবে কি কাজে লাগাবো সেটা তো বুঝলাম না। আরে ভাই, এত কিছু আপনার না বুঝলেও হবে। তো আমি সারা রাত ঘুমায় কি বুদ্ধি বাইর করলাম? হ্যাঁ, সেটাই তো। শোনেন, ব্যাপার হচ্ছে আপনার আমার দুইজনেরই ফরিদা আপার কাছে যেতে হবে। যাইয়ে তারে খুব ভালো করে একটা বুঝ দিতে হবে। আপা, আমাকে এই লং মার্চের প্রত্যেকটা লোক এই দারোয়ান ইউসুফ সর্দারের জন্য অতিষ্ঠ হয়ে গেছে। কারণ আপনি একটু আমাকে সামনে এসে ত্রাণকর্তা হিসেবে দাঁড়ান। শুধুমাত্র আপনি ডোনারের কাছে একটু যাবেন, যাই এই ইউসুফ সর্দারের নামে একটু বিনয় একটা ঘটনা কয়ে দেবেন। ব্যাস, দেখেন না তারপর কি খেলা হয়। ডোনারের কাছে ফরিদা ইনিয়ে বিনে কিছু একটা বললে কাজ হয়ে যাবে। ভাই রে, এটা যে কি ব্যাপারটা লেগে যাবে সেটা তো আপনি টের পাচ্ছেন না। শোনেন, পলিটিক্সের মধ্যে শত্রুপক্ষকে হারানোর জন্য এই যে আমি একটু কুটচাল চালতেই হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেই চালের সবচেয়ে বড় গুটি কি জানেন? না নারী। পেয়েছি ইউসুফ সর্দারকে সিস্টেম করার ওষুধ পেয়ে গেছি। ইউসুফ সর্দার, তুমি চাঁদ দেখেছো? থাক দেখো। এখন আপনি শান্তি মতো ঘুমিয়ে যান। অশান্তি করে আমার ঘুমিতে টাইনে উঠে আন করছেন, শান্তি করে ঘুমাবো। আর অশান্তি করবো না দাদা, আপনি ঘুমিয়ে যান। আমার একবার ঘুম ভেঙে গেছে, আর কি ঘুম আসবে নাকি? আমি এখন বাথরুমে যাবো, ফেরা শোবো, তারপরে নাস্তা করবো। নাস্তা করিয়ে যদি আমার আবার ঘুম পায় তাহলে ঘুমাবার না, অসুবিধা নেই। ঠিক আছে, আপনার কাজ তো শেষ। এখন আপনি যেখানে খুশি সেখানে যান, কোনো প্রবলেম নাই। যান। এই শোনেন, বাথরুমে আমি আগে যাব, ফরিদাকে খুঁজে বের করতে হবে না। আপনি গেলে তো দুপুরের আগে আর বের হবেন না। টুম্পা, কোথাও যাচ্ছ মা? হ্যাঁ, কলেজে যাচ্ছি। নাস্তা করবে না? না, বাইরে থেকে কিছু খেয়ে নেব। তোমাকে একটা কথা বলি মা। বলেন। বসো, নাস্তাটা করে যাও। তুমি বোধহয় এখনো আমাকে মেনে নিতে পারোনি, তাই না মা? আপনার এরকম কেন মনে হলো? এই যে তুমি আমার সঙ্গে ঠিক মতো কথা বলো না, কাছে আসো না, আমাকে সবসময় অ্যাভয়েড করো, এই জন্য বলছি। কই, কথা তো বলছি। আচ্ছা মা, কলেজ থেকে ফিরতে কি তোমার দেরি হবে? এখনো বুঝতে পারছি না। কেন? না, তোমার বাবা যদি জিজ্ঞেস করে কখন ফিরবে, তাই বলছিলাম। বলবেন দেরি হতে পারে। দেরি হবে কেন? তুমি কি কলেজ থেকে কোথাও যাবে প্ল্যান করেছো? না, কলেজ থেকে সরাসরি বাসায় আসবো। তাহলে যে বললে দেরি হতে পারে। কলেজে কয়টা ক্লাস হবে এখনো তো বুঝতে পারছি না, সেই জন্য বলছি। ও আচ্ছা, শোনো মা, আমি কিন্তু একদিন তোমার সাথে তোমার কলেজে যাব, নিয়ে যাবে? আপনি কেন আমার কলেজে যাবেন? ও মা, মেয়ের সাথে মা যেতে পারে না, সেই জন্য যাব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো একদিন। তুমি যদি আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফেরো, তাহলে কিন্তু আমি তোমাকে নিয়ে মার্কেটে যাব। কেন? কেনাকাটা করব, আমার জন্য কিছু কিনবো, তোমার জন্য কিছু কিনবো। আমার কিছু লাগবে না। কিছু লাগবে না মানে কি? তোমাকে আমি একটা নতুন জামা কিনে দেবো। আমার অনেকগুলো এরকম জামা আছে যেগুলো এখনো পরিই নাই, একেবারে নতুন। আচ্ছা ঠিক আছে, তোমাকে অন্য কিছু একটা কিনে দেবো, হলো তো? কিন্তু আমার সঙ্গে তুমি মার্কেটে যাবে। আমার কিছুই লাগবে না। এই উঠছো কেন? তোমার জন্য চা করেছি তো মা, চা খেয়ে যাবে। আমি চা খাবো না, আর যদি চা খেতে ইচ্ছা হয় বাইরে থেকে খেয়ে নেব।
আচ্ছা আপনার হাতের তো একটা চুড়ি দিতে পারবেন আমারে? চুড়ি চুরি দিয়ে কি করবেন? ওই রিক্সার এক পাশে আমি বসবো আর এক পাশে আপনার চুড়ি বসবে, তারপর ঘুরে বেড়াবো, মনে করবো আমার বউ আমার সাথে আছে। আরে ভাই, মঞ্চে উঠে ক্রেস্ট হাতে নেওয়া এত সস্তা না। হয় খেলাধুলা করে ফার্স্ট সেকেন্ড হতে হবে, না হলে সমাজ উন্নয়নমূলক কাজ করতে হবে, আর তা না হলে লিয়াজি করতে হবে। আপনি সরাসরি কয়ে দেবেন যে তার সাথে আপনার প্রত্যেক দিন দেখা হয়, প্রত্যেক বেলা দেখা হয়, দেখা না হলে যাইছি এসে আপনার সাথে দেখা করে, উল্টো পাল্টা কথা কয়, আপনার দেখে বড় বড় চোখ করে তাই কিরাম জানো সেই চোখের ভাষা খুব খারাপ। আর নে হিলের নামে আমার কলঙ্ক দানের কথা কইতাছু। আব্বে হরর পোলাই, তুই যে বিয়ে করবি বেটা, তোর না একটা বউ আছে ঘরে বেটা, পোলা মায়া আছে না তোর? কেলা একটা বউ থাকলে আর একটা বউ বিয়া করেন যাবে না এমন কোনো কথা আছে নি? না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে